রাজনীতি নিয়ে আলোচনাটা করতে রাজনীতিতে জয়েন করতেছেন? অ্যাবসলিউটলি নট। মানে আপনার মাধ্যমে আমি এটা একদম ক্লিয়ার করে দিতে চাই, আই উইল নেভার এভার জয়েন পলিটিক্স। ওকে, আমি একটা ছোট্ট একটা ইনসিডেন্ট বলি আপনাকে। রিসেন্টলি ছোট্ট একটা ইনসিডেন্ট বলি। আমি দেশের বাইরে ছিলাম কয়েকদিন আগে, সো আমি একটা শপিং মলে ছিলাম, তো আমি ওয়াশরুম ইউজ করতে যাই। তো আপনি জানেন শপিং মলে তো বড় একটা ওয়াশরুম থাকে, তো ওখানে দুইজন বাঙালি ছিলেন। তো ওনারা যখন আমাকে দেখছেন, বাথরুমের মধ্যে আমাকে যতটুকু কমফোর্টেবল করার জন্য যা যা করার দরকার ওনারা দেখে দৌড়াদৌড়ি শুরু করছেন, যে ভাই 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 এটা করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, এটা করে দিচ্ছে। মানে স্পেশালি দেশের বাইরে জিনিসগুলো আমার কাছে দেখে খুব, মানে আমি এটা আমার সাথে জীবনে প্রথমবার হয়নি। আর আমার সাথে না, অন্য যে কোনো ক্রিকেটাররা যখন এরকম যায় সবাইকে তারা এরকম ভালোবাসে। বাট আমি একটা জিনিস পরে চিন্তা করছিলাম যে ওই বাথরুমের মধ্যে সে ওই লোকটা চেষ্টা করতেছে যে আমাকে কেমনে কমফর্ট দিতে পারে। সে তার ক্যাপাসিটি হিসাবে সে সবকিছু করার চেষ্টা করতেছিল আমার জন্য ওখানে। তো যাই হোক, আমি যখন বাথরুম থেকে বের হইতে তখন সে আমাকে ডেকে বলে যে ভাইয়া রাজনীতিতে আসিয়েন না। এই কথাটা সে আমাকে একটা জিনিস বলছে। তো আমার এটা না যে তার এই কথা শুনে আমি আপনাকে আজকে বলছি যে আমি রাজনীতি করবো না কোনো সময়। আমি রাজনীতি করার কোনো সময় আমার প্ল্যান ছিল না, আমি কোনো সময় আমার ইচ্ছাও নেই রাজনীতি করার। বাট আমি যে এই কারণে এই স্টোরিটা বললাম যে আমাদেরকে মানুষজন পছন্দ করে ক্রিকেটার হিসাবে, আমাদেরকে ভালোবেসে কিন্তু ক্রিকেটার হিসাবে। আর রাজনীতি করা যে খারাপ আমি এটা মনে করি না। না, আপনাকে যেটা ওই নিজে কথাটা বলেছেন এবং এটা আপনি মানে ইমোশনালি আপনাকে খুবই টাচ করেছে, বোঝাই যাচ্ছে। না, আমার কাছে মনে হয় যে মানে ওই লোকটা আমার খেলা পছন্দ করে, আর আমার খেলার জন্য সে আমাকে যত সুযোগ সুবিধা দেওয়া সম্ভব একটা বাথরুমের মতো জায়গায় সে সব করার চেষ্টা করছে। আর যাওয়ার সময় সে বলতে যাবে আপনি রাজনীতি করেন না। প্রবাবলি আমাদের অন্য দুই যে ক্রিকেটার, হ্যাঁ, আবারও বলি রাজনীতি করা কোনো খারাপ কোনো কিছু না। আমার কাছে মনে হয় রাজনীতি করে যদি আপনি এই দেশের বেটারমেন্ট কোনো কিছু করতে পারেন, ইটস আ গ্রেট থিং, বিকজ পলিটিক্স গিভস ইউ দ্যাট অপরচুনিটি টু চেঞ্জ দ্য কান্ট্রি ইন আ গুড ওয়ে। আপনি যদি ওটা করতে পারেন, ওয়েল এন্ড গুড। আপনি যদি একজন ক্রিকেটার হিসাবে রাজনীতি করেন, রাজনীতি করে স্পোর্টসকে বেটার করতে পারেন, ওয়াই নট। রাজনীতি কিন্তু আমি কিন্তু পলিটিক্সকে খারাপ চোখে দেখি না। দ্য রিজন আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, আই ডোন্ট থিঙ্ক আই এম বিল্ড ফর ইট। দ্যাট ইজ দ্য রিজন। এটা না যে পলিটিক্স আমি ঘৃণা করি, পলিটিশিয়ান আমার পছন্দ, নো নো নো, দেয়ার আর ফ্যান্টাস্টিক পিপল ইন পলিটিক্স। সব আপনি যদি including all parties, there are very good people, there are very good thinkers, but I don't think I'm built for politics. That is the reason I don't want. No, I got your point. আমি বলছিলাম ওই লোকটা প্রবাবলি ওই সেন্স থেকে বলেছে যে আপনার যে দুই কলিগস মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, তারা পলিটিক্সে জয়েন করেছেন এবং এখন তারা খুব কমফোর্টেবল জায়গাটাতে নেই। প্রবাবলি ওইটা ব্যাক অফ দ্য মাইন্ডে তার কাজ করেছে। আপনার কি এইটা আমার কাছে কাজ করে কিনা? আমার কাছে মনে হয় না যে ওই লোকটা আমাকে এই চিন্তা করে কোনো কিছু বলেছে। আই থিঙ্ক জাস্ট ও যে আমার পছন্দ করে, হি অলওয়েজ ওয়ান্টেড টু সি মি অ্যাজ আ ক্রিকেটার। দিস ওয়াজ দ্য ফিলিং দ্যাট আই গট। আমি এই ফিলিংটা যদি পাইতাম যে রিসেন্টলি যা হয়েছে স্পেশালি আমাদের দুইজন কলিগের সাথে, তাহলে আমি আপনাকে বলতাম। বাট আই ডোন্ট থিঙ্ক ও ব্যক্তিটা যেভাবে করে আমাকে বলছে, আই থট ইটস জাস্ট থ্রু পিওর লাভ দ্যাট হি সেড টু নট গেট ইনটু পলিটিক্স। না, আচ্ছা, ওনার কথাটা তাহলে বাদ দিলাম, কিন্তু আপনি নিজেকে এটা ফিল করেন কিনা আপনার এই দুই কলিগসের মানে যে অবস্থাটা আনকমফোর্টেবল অবস্থায় রয়েছে, এইটা কি আপনাকে পলিটিক্সে না আসার ব্যাপারে আরো বেশি করেছে? না না ভাই, আমি মানে ফ্রম দ্য বিগিনিং আই নিউ দ্যাট আই এম নট বিল্ট ফর ইট। বিএনপির একটা বিশাল জনসমাবেশে চিটাগাঙে আপনাকে তাহলে আমরা দেখেছি কেন? আমার স্টেটমেন্ট দেখেছেন, আমার স্পিচ দেখেছেন। প্রথম কথায় ফার্স্ট ওয়ার্ড আই ইউজড, এক্স্যাক্টলি প্রথম কথায় বলেছিলেন যে আমি আসলে এখানে নট আ পলিটিক্যাল পারসন। আচ্ছা, কেন দেখেছেন আমি আপনাকে বলি। আমি চিটাগংয়ে আমাকে যখন ওনারা ইনভাইট করেন, অ্যান্ড টু বি ফেয়ার অন দেম, দে অলসো ডিডন্ট ওয়ান্টেড মি টু স্পিক অ্যাবাউট এনিথিং অ্যাবাউট পলিটিক্স। ওনারা আমাকে ইনভাইটই করেছেন এভাবে করে যে এখানে ইয়তের একটা প্রোগ্রাম, আমরা চাই আপনি চিটাগাংয়ের ছেলে, আমরা চাই যে আপনি খেলা নিয়ে কিছু বলেন। চিটাগাংয়ের স্পোর্টসের অবস্থা ভালো না, আপনি খেলা নিয়ে কোনো কিছু বলেন। আমি বগুড়াও গিয়েছি স্পোর্টস করার জন্য। ওই স্পিচেও আমি একটা কথা বলছি যে স্পোর্টস প্রমোট করার জন্য ইফ আই ফিল দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, আই উইল অলওয়েজ ডু ইট। আমি তো ওই জায়গায় উঠে এ কথা বলার আমার কোনো দরকারই ছিল না যে আই এম নট আ পলিটিশিয়ান।
আমি ফার্স্ট এই কথাটা বলছি যে আই ওয়ান্টেড টু মেক আ মার্ক দ্যাট আই এম হেয়ার টু অনলি স্পিক অ্যাবাউট স্পোর্টস। আর চিটাগং এর স্পোর্টস জেনুইনলি ভালো অবস্থায় নাই। আপনি যদি চিন্তা করেন চিটাগং ইজ প্রবাবলি ডিভিশন ওয়াইজ ইজ দ্য বিগেস্ট ডিভিশন ইফ আই এম নট রং, হ্যাঁ, বাট চিটাগং এর স্পোর্টস স্পেশালি ক্রিকেট সবচেয়ে খারাপ অবস্থা, প্রবাবলি অল টাইম লো এখন। অল টাইম লো, মানে আজকের থেকে না, এটা কিন্তু লাস্ট 15-20 বছর ধরেই। একটা সময় ছিল যেখানে 10 জন 11 জন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো। এখন দেখেন রাজশাহী যেভাবে গ্রো করছে, বা সিলেট যেভাবে গ্রো করছে, বা খুলনা যেভাবে গ্রো করছে, চিটাগং কিন্তু ইজ রানিং ব্যাকওয়ার্ডস। সো ওই জায়গায় আমি চিটাগংয়ের ছেলে হয়ে আমি ওই জায়গায় যদি এমন একটা মঞ্চ পাইলাম যেখানে খালি চিটাগং সিটির মানুষজন ছিল না, ওনার চিটাগংয়ের ডিভিশনের মানুষজন ছিল। আই ওয়াজ টকিং অ্যাবাউট হোয়াট 4-5-6 লাখ 5 লাখ মানুষ হবে ওই দিন। আমি ওটার সামনে, ওখানে তো ছোট বাচ্চারাও ছিল, বা আমার বয়সী লোকও ছিল, আমার চেয়ে 10 বছর ছোট ছেলেরাও ছিল। I wanted to give a very clear message about Chittagong sports and I did that. Regarding politics, আমি আপনাকে একদমই ক্লিয়ার করে দিয়েছি that I will never join politics. আপনি যখন ক্রিকেট খেলতেন, মানে ক্রিকেট তো আপনি আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেন, আপনি ইন্টারভিউর ওই আগের অংশটাতে সেটা বলেছেন, পারমিটিং ইউর হেলথ কন্ডিশন। তখন যেমন স্টেডিয়ামে যখন ঢুকতেন, অনেক দর্শকরা তামিম বলছে, ধরেন 50 করলেন, ধরেন সেঞ্চুরি করলেন, একটা গুজবাম যে হতো। এই 5-6 লাখ মানুষ, আপনি ভিন্ন ইয়েতে গেছেন, কিন্তু একটা পলিটিক্যাল পার্টির প্রোগ্রামে গিয়েছেন, এই 5-6 লাখ মানুষকে যখন সামনে দেখেছেন, তখন কি এরকম একটা গুজবাম হয়েছিল? আমাকে সেই জায়গাও সবাই তামিম করে ওয়েলকাম করেছে। And I am pretty sure যখন যে 4-5 লাখ 6 লাখ মানুষ যাই ছিল, they welcomed me as a cricketer Tamim Iqbal, not a politician Tamim Iqbal. I feel that. বাট ওটা তো একটা পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম। হইতে পারে, মানে আপনার কথা 10 জনের কথার মতোই, 10 জন আমাকে একই কথা বলছে, একই প্রশ্নই করেছে। আমার নিয়তটা কি ছিল, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ওয়াজ আই থিঙ্কিং বিফোর গোয়িং দেয়ার? আমি কি এটা জানতাম না যে আমি ওখানে গেলে একটা আলোচনা হবে? অবশ্যই হবে। আই ওয়েন্ট দেয়ার বিকজ আই ওয়ান্টেড টু স্পিক অ্যাবাউট স্পোর্টস, স্পেশালি টু চিটাগং পিপল। ঠিক আছে। আরেকটা জিনিস তামিম, সেটা তো হচ্ছে কি, এই পলিটিক্যাল পার্টি রিলেটেডই আমাদের কিছু স্পোর্টসের আরেকটা প্রোগ্রামও আপনি গিয়েছেন, সেটা ক্রিকেট বোর্ড নির্বাচন কেন্দ্রিক, সেটা হতে পারে ওটাকে পলিটিক্যাল পার্টিকে মোরাললেস, মানে বাংলাদেশের ওখানে অনেকেই ছিল যারা পলিটিক্সের সাথে জড়িতই না, কিন্তু ধরেন হচ্ছে কি, এই বিএনপি অর্গানাইজার, ক্রিকেট অর্গানাইজারটাই এই জিনিসটার আসলে মুখ ছিল, ফেস ছিল, সেই কারণে ওরকম একটা জায়গা তৈরি হয়েছিল যে ওই তামিম কি ওই দিকে আসলে যাচ্ছে কিনা। কিন্তু আপনি এখন খুব ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি বলছেন যে পলিটিক্সে জয়েন করার কোনো চান্স নেই, এখনো নেই, ভবিষ্যতেও নেই। সাকিব আল হাসান এটা অবশ্য 2012-13 দিকে বলছিল, পরে আবার জয়েন করছিল। হ্যাঁ, বলতে পারেন। আমিও আপনাকে বললাম যে লাইফ আসলে কোন সময় কোন জায়গায় টার্ন করে, ইউ নেভার নো। বাট ইফ ইউ আস্ক মি নাও টুডে সিটিং হিয়ার, আই ডোন্ট থিঙ্ক আই এম বিল্ড ফর ইট। আমি আপনাকে বললাম যে আই ডোন্ট থিঙ্ক আমি পলিটিশিয়ান হিসাবে যেসব কোয়ালিটিস লাগে, আই ডোন্ট থিঙ্ক